সেশন 6 যন্ত্র বুঝুক কথা। আগের সেশনে আমরা নিজেদের সমস্যা সমাধান নিয়ে প্রবাহচিত্র তৈরি করেছি। তবে কোনো যন্ত্রকে সরাসরি আসলে প্রবাহচিত্র ধরিয়ে দেওয়া হয় না। যন্ত্রকে নির্দিষ্ট কোনো প্রোগ্রাম অথবা কোড লিখে দিতে হয়, যেখানে যন্ত্রের বোঝার উপযোগী করে কাজের ধাপগুলো লেখা থাকে। এই যে যন্ত্রের বোঝার জন্য নির্দিষ্ট প্রোগ্রাম বা কোড আমরা ব্যবহার করব, সেটি প্রবাহচিত্র অনুসরণ করেই করব। তবে চাইলে সরাসরি অ্যালগরিদম থেকেও কোড তৈরি করা সম্ভব, কিন্তু যন্ত্র আমাদের নির্দেশ বোঝে কিভাবে। প্রথমত, একটি যন্ত্র যেমন কম্পিউটার, রোবট আসলে সরাসরি আমাদের মুখের ভাষা বুঝতে পারে না। সেটি ইংরেজি, বাংলা যে ভাষাই হোক না কেন সে তা বুঝতে পারে না। যন্ত্র শুধু বুঝে দুইটি সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এই দুটি সংখ্যাকে আমরা বলি বাইনারি ডিজিট, সংক্ষেপে বিট। এই 0 ও 1 বাইনারি সংখ্যার মাধ্যমে যন্ত্র সব নির্দেশনা বোঝে। যেমন আমাদের বাংলা ভাষায় 50টি বর্ণ, সেই 50টি বর্ণ দিয়ে আমাদের বোঝার উপযোগী অগণিত শব্দ ও বাক্য তৈরি হয়। তেমনি যন্ত্রের বোঝার মতো সকল নির্দেশনা তৈরি হয় শুধু 1 ও 0 দিয়ে। 0 আর 1 এর সমন্বয়ে গঠিত এসব নির্দেশক বা কোডকে বলা হয় মেশিন কোড। কিন্তু আমরা তো মেশিন কোড বুঝি না। অনেকগুলো 0 আর 1কে একসঙ্গে দেখলে আমাদের কাছে শুধু হিজিবিজি মনে হবে। তাহলে আমরা কিভাবে যন্ত্রের সঙ্গে যোগাযোগ করব? সেটার জন্য আছে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা, যেমন সি, পাইথন, পার্ল, জাভা, স্ক্র্যাচ ইত্যাদি। সাধারণত একটি প্রোগ্রামিং ভাষায় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মানুষের বোঝার উপযোগী, যেমন ইংরেজি বা বাংলা ইত্যাদি ভাষা নির্দেশ লেখা হয়, যেটা যন্ত্র বুঝতে পারে। এরপর সেই নির্দেশনা যন্ত্রের কাছে পাঠানো হলে যন্ত্র সেটিকে সহজে মেশিন কোডে রূপান্তর করে নেয় এবং নির্দেশ অনুসরণ করে কাজ করে। প্রশ্ন আসতে পারে, কোন প্রোগ্রামিং ভাষা শিখব? আসলে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষা শিখে যন্ত্রকে নির্দেশ দেওয়া শুরু করা যেতে পারে। একটি শেখা গেলে তারপর অন্যগুলো শেখাও অনেক সহজ হয়ে যাবে আমাদের জন্য। আমরা এখন সরাসরি কোনো নির্দিষ্ট প্রোগ্রামিং ভাষা শিখতে যাচ্ছি না, তার পরিবর্তে যে কোনো প্রোগ্রামিং ভাষায় সহজে রূপান্তর করা যাবে এমন সুডো কোড আমরা তৈরি করা শিখব। সুডো কোড জিনিসটা কি? সুডো মানে হলো অনুরূপ বা ছদ্ম। মূলত সুডো কোড হচ্ছে অ্যালগরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা, যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশনামালাকে রূপান্তর করা যাবে। তবে খেয়াল রাখতে হবে, সুডো কোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয়। তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডো কোড লিখে দিলে যন্ত্র সেটি বুঝতে পারবে না। সুডো কোডে বর্ণিত তথ্য যে কোনো সময়ে যে কোনো প্রোগ্রামিং ভাষা দিয়ে বাস্তবায়ন করা যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আমরা যদি আমাদের রোবট দিয়ে আগুন নেভানোর প্রবাহচিত্রকে সুডো কোডে রূপান্তর করতে যাই, তাহলে কিছু জিনিস ভেবে নিতে হবে। প্রথমে সকল ইনপুট বা আউটপুটকে নির্দিষ্ট চলক ক, খ, গ ইত্যাদি প্রকাশ করতে হবে। আবার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি অন্যথায় দিয়ে প্রকাশ করব। আর কোনো কাজ সম্পন্ন করার সময়, যেমন আগুন নিভাচ্ছি, সেটাকে একটা ফাংশন হিসাবে ফাংশন চিহ্ন আমরা প্রথম বন্ধনী দিয়ে প্রকাশ করব, যেমন স্বাগত বন্ধু। আর সে সুডো কোড বলছে 0110011, এভাবে অনেকগুলো তথ্য। ফাংশন মানে হলো নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করে নির্ধারিত একটি কাজ শেষ করা। যেমন আগুন নেভানো ফাংশন হতে পারে আগুন নিভাই, এরপর প্রথম বন্ধনী। সুডো কোডটি দেখতে এমন হবে, শুরু ক, ক মানে ক্যামেরা পরিস্থিতি শনাক্তকরণ। যদি ক হ্যাঁ হয়, আগুন নিভাই প্রথম বন্ধনী, এরপর শেষ, অন্যথায় শেষ। তাহলে কত সহজে একটা সুডো কোড দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম।
এবারে আমরা একইভাবে নিজেদের দলে তৈরি করা প্রবাহ চিত্রকে সুডো কোডে রূপান্তর করে ফেলি। সমস্যা, রোবট ব্যবহার করে ময়লা পরিষ্কার। সুডো কোড শুরু, কতে ক্যামেরা। যদি ক সমান হ্যাঁ হয় তাহলে ময়লা পরিষ্কার করি, প্রথম বন্ধনী, এরপর শেষ, অন্যথায় শেষ। এভাবে আমরা সুডো কোড ব্যবহার করে রোবট দিয়ে ময়লা পরিষ্কার করা সুডো কোড তৈরি করতে পারে। সেশন 7, কাগজ দিয়ে রোবট বানাই। আমরা এই শিক্ষণফলে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ শুরু করে সেটিকে সমাধানের জন্য অ্যালগরিদম তৈরি করেছি, প্রবচিত্র তৈরি করেছি ও সুডো কোড তৈরি করেছি। কিন্তু সুডো কোড তৈরি করলাম কার জন্য? একটি যন্ত্রকে দিয়ে সমস্যার সমাধান করার জন্য, তাই না? তাহলে একটা যন্ত্র বা রোবট বানাবো কিভাবে? চলো এবার আমরা একটা রোবট তৈরি করব কাগজ কেটে। এর জন্য আমরা ব্যবহার করব প্রবাহচিত্র, বিভিন্ন প্রতীকে। এই জন্য নিচে একটি প্রবাহচিত্র তৈরি করাই আছে, সেটিকে অনুসরণ করে আমরা একটি রোবট তৈরি করব। প্রয়োজনীয় উপকরণ, কাঁচি ও আটা। শুরু, কাঁচি দিয়ে প্রবাহচিত্রের বিভিন্ন প্রতীক কেটে নিই। আঠা দিয়ে বিভিন্ন প্রতীক একসঙ্গে জোড়া লাগিয়ে পছন্দ মতো রোবটের কাগজ তৈরি করি। প্রয়োজনীয় সব কাজ কি জোড়া লেগেছে? যদি না হলে আমরা আবার পূর্বের ধাপে ফিরে যাব। আর যদি হ্যাঁ হয় তাহলে কাজটা কি শেষ। আশা করি প্রবাহচিত্র দেখেই বুঝতে পেরেছ কিভাবে আমাদের কাগজের রোবট তৈরি করতে হবে। এখানে একই প্রতীক একাধিক দেওয়া আছে। পছন্দের যে প্রতীক যতগুলো খুশি ব্যবহার করে দলগতভাবে নিজেদের একটা কাগজের তৈরি তোমরা রোবট তৈরি করো। পছন্দ মতো কাগজের রোবট তৈরি করে ফেলো। মজার জিনিস হচ্ছে আমরা নিজেরাই এই কাজটা করছি, তাই এই প্রবাহচিত্রে দেওয়ার নির্দেশনা অনুসরণ করে পছন্দ মতো প্রতীক কেটে কাগজের রোবট তৈরি করে নিচ্ছি। তবে কম্পিউটার নিজে এভাবে পছন্দ মতো প্রতীক আলাদা করে নিতে পারতো না। এটি করার জন্য কম্পিউটারকে আগে থেকেই শিখিয়ে নিতে হয় কোনটা কী প্রতীক, দেখতে কেমন। আমরা এভাবে কাগজ কেটে নিব, বিভিন্ন রঙের ডিজাইনের কাগজগুলো আমরা কেটে নেব। এরপর এই কাগজগুলো কাঁচি দিয়ে কাটবো এবং আঠা দিয়ে নিজেদের ইচ্ছে মতো একটা রোবট তৈরি করব। আমি তোমাদের মতো অত ভালো আঁকতে জানি না, তাই আমি একটা রোবটের একটা নমুনা দেখালাম। তোমরা কাগজ কেটে আরও অনেক সুন্দর সুন্দর করে রোবট তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।